আজ আমি আপনাদের যে স্পেশাল চিকেন কারির রেসিপিটা দেখাবো, এটা গোয়ালন্দের স্টিমার স্পেশাল চিকেন কারি। এই চিকেনটা এতটাই টেস্টফুল যে এটা আপনি যদি একবার খান তাহলে আপনি এর ফ্যান হতে বাধ্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। স্পেশাল এই চিকেন কারিটার জন্য আমি এখানে নিয়ে এসেছি 3টা পেঁয়াজ কুচি, 100 গ্রাম চিংড়ি মাছ বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 2টা কাঁচা লঙ্কা কুচি। এই বাটা মশলাটা 1 কেজি মাংসের জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে পোলট্রির মাংস। এবার এর ভিতরে আমি এক একে বাটা মশলাগুলো সব দিয়ে দেব। তারপর এর ভিতরে দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গুঁড়া ঝাল, পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ কাপের মতো সরিষার তেল। আমার মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে। এবার এটাকে হাতের সাহায্যে এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর একটা কড়াইতে কিছুটা তেল গরম করে এর ভিতরে দিয়ে দিলাম 4টা এলাচ আর 2টা দারচিনি। এটা একটু ভেজে এর ভিতরে সেই মাখানো চিকেনটা দিয়ে দিতে হবে। মশলাগুলো সুন্দরভাবে কড়াইতে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম আলু কাটা। এবার এটা খুন্তির সাহায্যে আলতো করে নেড়ে দিতে হবে। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। এবার এটাকে লো আঁচে রেখে এভাবে ঢেকে দিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখি এর ভিতরে অনেকটা পানি বেরিয়েছে। চিকেন থেকে বেরোনো এই পানি দিয়েই কিন্তু চিকেন কষা হয়ে যাবে। এবার আমি এই মাংসগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে দিলাম খুন্তির সাহায্যে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এটাকে আবার ঢেকে দেব। ঢাকা দিলে এর ভিতর থেকে আবার পানি বেরিয়ে আসবে আর সেই পানি দিয়ে চিকেন কষানো হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন কতটা পানি বেরিয়েছে এর থেকে। লো আছে এভাবে ঢাকা দিয়ে রাখলে চিকেন থেকে সব পানি বেরিয়ে আসবে আর এই পানি দিয়ে চিকেনটা কষা হয়ে যাবে। চিকেন কষানোর কাজটা একদম পুরোপুরি লো আঁচে করতে হবে। চিকেনটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে, তাই আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকনা খুললেই দেখুন আবার কতগুলো পানি বেরিয়েছে। চিকেন থেকে বেরোনো এই পানি দিয়ে চিকেনটা কষা হয়ে যাবে সুন্দর করে। এবার আমি চিকেনটা সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এভাবে কিন্তু 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। আমার চিকেনটা কষানো শেষ। এবার যে গামলায় আমি চিকেনটা রেখেছিলাম ম্যারিনেট করে, ওই গামলাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর চিকেনটা একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সব জায়গায় মিশিয়ে নিলাম আর চুলার ফ্লেমটাও একটু বাড়িয়ে দিলাম। এই চিকেনের রেসিপিটা যে এতটাই টেস্টি, আপনি যদি একবার খান তাহলে আপনি এর ফ্যান হতে বাধ্য হয়ে যাবেন। যারা পোলট্রি মাংস খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা খুবই পছন্দ করবেন। এবার পুরোপুরি রেডি হয়ে গেছে আমার গোয়ালন্দের স্টিমার স্পেশাল চিকেন কারি। একবার খেয়ে অবশ্যই দেখবেন এটা।